তাকেও স্বাগত জানাই। ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভপ্রিয় দত্ত নাম দিয়ে শুধুমাত্র পরিচয় ওনার এলাকায়, কিন্তু অনেকে বলেন, এটা আমি জানি না ঠিক, উনি নাকি সৌগতবাবুর স্নেহধন্য, ব্রাত্য বোসের ভাতৃপ্রতিম এবং অন্যদিকে আবার কাজল শেখ ঘনিষ্ঠ। এবার এর ক্ল্যারিফিকেশনও দিতে পারবেন উনি এখন, কারণ ওইদিকে কেষ্ট কাজলের একটা দ্বন্দ্ব চলছে। এত বড় প্রভাবশালী নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সৌরভদাকে দিয়ে শুরু করব। সৌরভদা, এই যে প্রথম অভিষেকের নামে পোস্টারিং হলো শহর কলকাতার একটা অংশে, যাদবপুরের মতো কেন্দ্রে, তার পরবর্তীকালে রাতেই মমতার পোস্টার আবার ইনস্টল করতে হলো কেন? তাহলে কি দলের মধ্যে এই মানে কেউ অভিষেকপন্থী, কেউ মমতাপন্থী আছেন? যদিও তার ক্ল্যারিফিকেশন দেবাংশু দিয়েছেন, ইঞ্জিন যদি হাওড়া যায় সব বগি হাওড়া যাবে, শিয়ালদা গেলে শিয়ালদা যাবে। না, প্রথমেই আমি বলি যে আমি জনপ্রিয় কে দলে, মানে আপনার কাছে নেতা কে? প্রথম কথা হচ্ছে, আমি খুব ক্ষমতাশালী কেউ নই, আমি মাটির একদম কর্মী। এবং এখানে আজকে প্যানেলে যিনি বসে আছেন বিজেপির নেতা সজল ঘোষ, আমার তার হাত দিয়েই আমার কলেজ রাজনীতি শুরু হয়েছিল। তখন অবিভক্ত কংগ্রেস ছিল, তার নেতৃত্বেই লড়াই করেছি একসময়। আজকে উনি অন্য দলে আছে, আমি তৃণমূলেই আছি। কিন্তু আমি আর তৃণমূল করার সুবাদে ব্রাত্য বসুর সঙ্গে বা সৌগত রায় বা কাজল শেখ বা অন্যান্য কুণালদা বা যে কোনো নেতার সঙ্গে আমাদের ব্যক্তিগত সখ্যতা থাকতেই পারে, তার জন্য আমি বিশাল কিছু এমন কোনো বিষয় নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মহানুভবতার ব্যাপার না, এটা মনে হবে সব নেতাদের সম্পর্ক থাকে, আর আমাদের নেতাদের কাছে কর্মীরা সহজে পৌঁছাতে পারে। হ্যাঁ, তো দ্বিতীয় কথা হচ্ছে যে, আর আমাদের ব্যানারে কার ছবি থাকবে, আমরা কার ছবি দেব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবো, এটা নিয়ে আমার অদ্ভুত লাগে যে এটা নিয়ে কেন বিরোধী দলের এত মাথা ব্যথা। না, বিরোধী দল না, এটা মানুষও বলছেন। আমি অনেক সাধারণ লোকেরও প্রতিক্রিয়া শুনেছি, তারা বলছেন যে যাদবপুর এলাকায় সকালবেলা সর্বাধিনায়ক যখন অভিষেকের পোস্টার পড়ছে, তখন আবার রাতের বেলায় সেটাকে রেকটিফাই করবার জন্য বা ড্যামেজ কন্ট্রোলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দিতে হচ্ছে। কোনো বিষয় না। আমি জানি না যে তোমাদের কাছে পুরনো অ্যালবামগুলো আছে নাকি, বারবার করে এক কথা আমাদেরকে বলতে হয়, আর যদি এটা না শুনে থাকো এরপর গায়ে লাগিয়ে আসতে হবে যে সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। নিশ্চয়ই পরিষ্কার, 3 বার বাংলায় বললাম কথাটা। তা সুতরাং আমরা এইভাবে করে চলবো। সেখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিনায়িকা বলবো, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক বলবো, সে ডিপেন্ডস অন আস। আমরা কে কাকে কিভাবে করে পোস্টারিং করব, কিভাবে করে তাদের বিষয়ে আমরা বলবো, কিভাবে আমরা প্রচার করব, ওই বিষয়টা আমাদের উপর ছেড়ে দাও। আপনারা রামায়ণ মহাভারত সম্পর্কে অতটা বিশ্বাস রাখেন কিনা জানি না, কিন্তু রামায়ণ মহাভারতে দেখা গেছে যে যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ, মহাভারতে 18 দিনের যুদ্ধ, তাতে বিভিন্ন যুদ্ধ যখন মুভ করেছে, সেই যুদ্ধে সেনাপতি হচ্ছে সর্বাধিনায়ক। সেই যুদ্ধের সেনাপতির কথাতেই সেনারা মুভ করেছে। এখন একজন অধিনায়ক, তার আন্ডারে একজন সেনাপতি, এই ব্যাপারটা মানুষের কাছে খানিকটা দুর্বোধ্য। বুঝতে পারছো না, আমাদের এখানে নবীন এবং প্রবীণ সমন্বয় করে মানে নবীনদের নেতা হচ্ছে প্রবীণদের নেতা হচ্ছে, আমি বলছি যে প্রবীণদের অভিজ্ঞতাকে আমাদের সঙ্গে রাখতে হবে, সঙ্গে নবীনদের যে উৎসাহ উদ্দীপনা সেটাকে সঙ্গে রাখতে হবে। এটা তো ঠিক যে প্রবীণ ব্যক্তির মধ্যে নবীনদের মতন করে উদ্দীপনা থাকবে না। তা আমাদের দলের মধ্যে এই নবীন এবং প্রবীণের যে উদ্দীপনা, প্রবীণদের মধ্যে থাকবে অভিজ্ঞতা। তার মানে আমি বলছি অভিজ্ঞতা, সৌগত রায়ের মধ্যে সেই অর্থে উদ্দীপনা নেই। না, স্বাভাবিক অর্থেই তা ওনার যে বয়স হয়েছে, তো উনি তো আর সেইভাবে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন করে উনি দৌড়াতে পারবে না, আমি সেটা বলছি না। কিন্তু ওনার যে অভিজ্ঞতা, সেটা হয়তো আমাদের দলের যারা জুনিয়র আছে তাদের সেই অভিজ্ঞতাটা এখনো নেই। সুতরাং অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এবং আমরা নবীনদেরকে সঙ্গে নিয়ে আমাদের দলে চলছে। এটা নিয়ে আমাদের দলে কোনো কোন্দলে নেই। সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়বে, বিকেলে অভিষেকের পড়বে, পরদিন আবার অভিষেকের পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়বে, সারা বাংলায় শুধু মমতার অভিষেকের পোস্টারে ছেয়ে যাবে। আর আপনারা শুধু সময় নষ্ট করে, টিআরপি নষ্ট করে, সময় নষ্ট করে এই নিয়ে বসে থাকবেন যে মমতার অভিষেকের মধ্যে কোনো সমস্যা আছে। তার মানে তৃণমূলের নেতাদের পোস্টার দেখানো মানে কোন একটা মিডিয়ার টিআরপি নষ্ট হওয়া। না, আমি বলছি যে আপনারা সময় নষ্ট করছেন। আপনারা ভাবছেন যে আপনারা উস্কে মনে করবেন এই হবে, ওই হয়েছে, এ দল করছে, ও দল করছে, অভিষেক বেরিয়ে গেছে, মমতা দাবি রাখছে, একে ডেপুটি করছে না কেন, এই যে আলোচনাগুলো, আমার দলে আমি কি করব, আমার ঘরে আমি কি খাবো, আমার বাবা মা, আমার সন্তান, আমার ভাই বোনের সঙ্গে আমি কাকে কোন জায়গা দেবো আমার সংসারে, সেই বিষয়টা আমার বিষয়। সেটা নিশ্চয়ই কোনো চ্যানেল বা বিজেপি সিপিএম বা ওদের ব্যাপার না। অ্যাকচুয়ালি ওদের কোনো কাজ নেই তো, এখন তো মানে হিন্দু মুসলমান ছাড়া ওদের কোনো কাজ নেই। ফলে একটা ইস্যু যদি ওদের কাছে আপনি তুলে দিয়ে সারাদিন ধরে যদি বক বক করতে পারেন, সেভাবেই চলছে।
বেশ, আমি সজল ঘোষের কাছে যাব। সজলদা রয়েছেন। তো কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বলতে শোনা গেছিল, এই বক্তব্যের ব্যাখ্যা সৌরভদা দেননি এখনো। উনি বলছিলেন, আমি হচ্ছে শেষ কথা, আমার কথা শুনেই সবাইকে চলতে হবে। একদম মঞ্চে দাঁড়িয়ে স্পেসিফিক কোট আনকোট এই কথা বলেই দিয়েছি যে আমার না একজন নেত্রীকে, বাকি আমরা সবাই একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দাদা ভাই আমি শুনবো না, মমতা বন্দ্যোপাধ্যায় বাকি আমরা সবাই কর্মী, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছে। আমি মানছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বস্তরের কর্মীদের সবাই দাঁড়িয়ে মঞ্চে বলতে হচ্ছে, সবাই কিন্তু আমার কথা শুনে চলবে। একদম সজলদা বাবা মাও এখনো বলে আমার কথা শুনে চলবে। প্রথম কথা হচ্ছে আমি